হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইচই বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 12 তারিখে পরীক্ষা আগস্ট মাসের এবং তোমাদের এগুলো রিভিশন ক্লাস হচ্ছে। প্রত্যেকটা গল্প এবং কবিতা থেকে আমি তোমাদের রিভিশন করিয়ে দেব এবং সেখানে আমি এসএকিউ আকারে আলোচনা করব প্রশ্ন উত্তরগুলো, গতবারে যেমন করেছিলাম থার্ড সেমিস্টারে। এবং তোমরা সেখান থেকে দেখেছো কতটা কমন পেয়েছো, এবারেও তোমরা দেখো, আশা করি সমস্ত প্রশ্ন উত্তরই তোমরা কমন পাবে। দেখো, আজকে আলোচনা করছি পোস্টমাস্টার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তোমরা প্রত্যেকে জানো এবং এগুলোও খেয়াল রাখতে হবে পোস্টমাস্টার কার লেখা, কোয়েশ্চেন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, পোস্টমাস্টার কোথায় প্রথম কাজ শুরু করেছিল? উলাপুর গ্রামে। আর যেগুলো স্টার দেওয়া আছে উত্তরের পাশে, মানে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, উলাপুরে পোস্ট অফিস স্থাপনের কারণ কি? কুটির সাহেবের উদ্যোগ। নেক্সট আছে, দেখো, উলাপুরে এসে পোস্টমাস্টারের কি দশা হয়েছিল? জলের মাছকে ডাঙায় তোলার মতো দশা। পোস্টমাস্টারের অফিসটি কেমন ছিল? একটি অন্ধকার আটচালা ছিল। পোস্ট অফিসের পাশে কি ছিল? একটি পানাপুকুর ও জঙ্গল ছিল। নেক্সট, পোস্টমাস্টারের কুঠির কর্মচারীদের সাথে মেলামেশা হতো না কেন? পোস্টমাস্টারের কুঠিরের যে কর্মচারী তাদের সঙ্গে মেলামেশা হতো না কেন? তারা ফুসরত পেত না ও ভদ্রলোকের সাথে মিশবার উপযুক্ত ছিল না। অবশেষে পোস্টমাস্টার কি করতেন? কবিতা লেখার চেষ্টা করতেন। পোস্টমাস্টারের বেতন কেমন ছিল? অতি সামান্য বেতন। পোস্টমাস্টারের কাজ কে করত? একজন অনাথ বালিকা। তোমরা বলো তো অনাথ বালিকাটার নাম কি? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপর দেখো, কাজের বিনিময়ে বালিকাটি কি পেত? চারটি খেতে পেত। বালিকাটির নাম হচ্ছে রতন। অনাথ বালিকাটির নাম রতন। রতনের বয়স 12-13 বছর। তারপরে সন্ধ্যার সময় গ্রামের পরিবেশ কেমন হতো? গোয়ালঘর থেকে ধোঁয়া উঠত, ঝোপে ঝিল্লি ডাকত, বাউলেরা গান গাইত। পরের প্রশ্ন আছে, রতন এক ডাকে আসতো না কেন? সে জিজ্ঞাসা করত, কি গা বাবু, কেন ডাকছো? রতনের ছোটবেলার কোন স্মৃতি বেশি মনে পড়ে? ছোট ভাইয়ের সাথে ডোবার ধারে মাছ ধরার খেলা। তারপরে পোস্টমাস্টার সন্ধ্যার সময় কিসের ওপরে বসতেন? অফিসের কাঠের চৌকির ওপরে। পোস্টমাস্টারের কার কাছে নিজের ঘরের কথা পড়তেন? পড়তেন মানে বলতেন একজন অশিক্ষিত ক্ষুদ্র বালিকার কাছে, যার নামটা বলো তো কি? নামটা হচ্ছে রতন। তারপরে বালিকার কথোপকথনকালে পোস্টমাস্টারের ঘরের লোকদিগকে কি বলে উল্লেখ করত? মা, দিদা, দাদা। অর্থাৎ রতন যখন পোস্টমাস্টারের সঙ্গে কথা বলতো তখন পোস্টমাস্টারের বাড়ির যে মানুষজন ছিল তখন রতন তাদের কি সম্বোধন করত? মা, দিদি, দাদা বলে সম্বোধন করত। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে কেমন বাতাস দিচ্ছিল? ঈষৎ তপ্ত সুকোমল বাতাস। তারপরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে আছে, দুপুরবেলায় প্রকৃতির দরবারে কে করুণ স্বরে নালিশ আবৃত্তি করছিল? একটি পাখি। পোস্টমাস্টারের মনে কখন আপনার লোকের অভাব বোধ হচ্ছিল? গভীর নিস্তব্ধ মধ্যাহ্নের দীর্ঘ ছুটির দিনে। পোস্টমাস্টার কাকে পড়তে শেখাতে চেয়েছিল? রতনকে। পোস্টমাস্টার রতনকে প্রথমে কি শেখানো শুরু করেছিল? স্বরবর্ণ। তারপরে দেখো, শ্রাবণ মাসে কিসের অন্ত ছিল না? বর্ষণের। শ্রাবণ মাসে গ্রামের রাস্তায় চলাচল কেমন হয়েছিল? প্রায় এক প্রকার বন্ধ। তারপরে কি হচ্ছে দেখো, একদিন প্রাতকাল হইতে কেমন ছিল আবহাওয়া? খুব বাদলা করেছিল। পোস্টমাস্টার খাটিয়ার ওপরে শুয়ে থাকতে দেখে রতনের কি মনে হয়েছিল? তিনি বিশ্রাম করছেন। অসুস্থ পোস্টমাস্টারের কপালে হাত দিয়ে দেখতে কে বলেছিল? তিনি নিজে রতনকে বলেছিল। তারপরে পোস্টমাস্টার রোগাকাতর শরীরে কিসের স্পর্শ মনে হয়েছিল? শাঁখা পরা কোমল হাতের স্পর্শ মনে হয়েছিল। তারপরে দেখো, অসুস্থ পোস্টমাস্টার সেবাকালে বালিকার রতন
কার পদ অধিকার করেছিল? জননীর পদ। পোস্টমাস্টারের রোগমুক্তি হয়ে কি স্থির করেছিল? অন্য কোথাও বদলি চাইবেন। পোস্টমাস্টার বদলির জন্য কোথায় দরখাস্ত করলেন? কলিকাতায় কর্তৃপক্ষের নিকট। পোস্টমাস্টার রতনকে কি খবর দিলেন? তিনি কালই চলে যাচ্ছেন। পোস্টমাস্টার কোথায় যাচ্ছেন বললেন? বাড়ি যাচ্ছি। পোস্টমাস্টার জিজ্ঞাসা করলে তিনি কি বলেন? আর আসবে কি না? আর আসবো না। তারপরে দেখো, পোস্টমাস্টার কেন কাজ ছেড়ে বাড়ি যাচ্ছিলেন? বদলির দরখাস্ত মঞ্জুর হওয়ায়। রতনের প্রশ্ন শুনে পোস্টমাস্টার কি উত্তর দিলেন? হেসে বললেন, সে কি করে হবে। তারপরে দেখো, পোস্টমাস্টার আহারের পর রতন কি জিজ্ঞাসা করলো? তাকে সাথে করে বাড়ি নিয়ে যাবে কি না। রতন কোথা থেকে পোস্টমাস্টারের স্নানের জল এনেছিল? নদী থেকে জল এনেছিল। তারপরে দেখো, চলে যাওয়ার আগে পোস্টমাস্টার রতনকে কি বলে গেল? তার জায়গায় যে আসবে সে রতনকে যত্ন করবে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 40